পৃথিবীর মানচিত্রে এমন অনেক সীমানা আছে যা অদ্ভুত, আর সেরকমই হলো আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা। সেখানে এমন একটি ছোট রাস্তা আছে যার মালিক ভারত হলেও সেটি মূলত ব্যবহার করে বাংলাদেশের মানুষ। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এর নাম 3 বিঘা করিডোর। জানেন কেন ভারতের বুক চিরে এই রাস্তা তৈরি করতে হলো, আর কেনই বা এটি নিয়ে দুই দেশের মধ্যে দশকের পর দশক লড়াই চলেছে? মূলত 1947 সালে দেশভাগের পর তৈরি হয় এক অদ্ভুত সমস্যা। বাংলাদেশের দহগ্রাম এবং আঙ্গরপোতা এই দুই গ্রাম ভারতের মানচিত্রের ভেতরে আটকা পড়ে যায়। একে বলা হয় ছিটমহল। এই গ্রামের কয়েক হাজার মানুষের বাংলাদেশের ভূখণ্ডের সাথে সরাসরি কোনো যোগাযোগ ছিল না। তারা কার্যত ভারতের 4 দেওয়ালের মাঝে বন্দী হয়ে পড়েছিল। অসুস্থ হলে হাসপাতালে যাওয়া কিংবা বাজার করা সবকিছুর জন্য তাদের অন্যের ওপর নির্ভর করতে হতো। এই মানবিক সমস্যা মেটাতে 1974 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের মধ্যে একটি চুক্তি হয়। সিদ্ধান্ত হয় ভারতেই ছিটমহলবাসীর যাতায়াতের জন্য একটি করিডোর লিজ দেবে। কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও আইনি জটিলতায় এটি কার্যকর হতে 18 বছর সময় লেগে যায়। অবশেষে 1992 সালে এই করিডোরটি প্রথম খোলা হয়, কিন্তু তখন এটি দিনে মাত্র 1 ঘন্টা করে খোলা থাকতো। এরপর 2011 সালে ভারত সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে এই করিডোরটি 24 ঘন্টা খোলা রাখার ঘোষণা করা হয়। তবে মনে রাখবেন, এই 178/85 মিটার জমিটি কিন্তু ভারত বাংলাদেশের কাছে বিক্রি করেনি। এটি ভারত বাংলাদেশকে পারপেচুয়াল লিজ বা চিরস্থায়ী ইজারা দিয়েছে। অর্থাৎ কাগজ কলমে জমিটি ভারতের, কিন্তু ব্যবহারের অধিকার শুধুমাত্র বাংলাদেশের। ভারত বাংলাদেশ সম্পর্কের এটি এমন এক নজির যা সারা বিশ্বে বিরল। আজ 3 বিঘা করিডোর শুধুমাত্র একটি রাস্তা নয়, এটি দুই দেশের মানুষের কাছে আস্থার প্রতীক। সীমান্তে কাঁটাতারের বেড়া থাকলেও এই ছোট রাস্তাটি প্রমাণ করে যে আলোচনার মাধ্যমে বড় বড় সমস্যার সমাধান সম্ভব। এই অদ্ভুত ইতিহাসটা কি আপনার আগে জানা ছিল? এবং সীমানা নিয়ে আর কোনো রহস্যের জায়গা কি আপনি জানতে চান? কমেন্টে জানান আমাকে।